मैं आपको गारंटी देता हूं, पश्चिम बंगाल के सभी कर्मठ सरकारी कर्मचारियों को 7th पे कमीशन का पूरा लाभ मिलकर रहेगा। পে কমিশনের পর এবার দেখাবো ডিএ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি দাবি করেছেন। সরকারি কর্মীদের 25% ডিএ দেওয়া হয়েছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। সরকারি কর্মীরা বাচ্চা হওয়ার সময় 731 দিন ছুটি পান, পিতৃত্বকালীন ছুটিও আছে 1 মাস। সরকারি কর্মীদের শুধু 25% ডিএ দিয়ে দিয়েছি, ডিএর পাশাপাশি সরকারি কর্মীরা অনেক ছুটিও পান, দাবি করছেন তৃণমূল নেত্রী। আমরা সরকারি কর্মচারীদের যখন বাচ্চা হতে যায় বা বাচ্চা মানুষ করে 731 দিন বিনা পয়সায় ছুটি দিই, এমনকি পিতৃকালীন ছুটিও আছে 1 মাস। আমরা সরকারি কর্মচারীদের 25% ডিএ শুধু দিয়েছি তাই নয়, তারা অনেক ছুটি পায়। দুর্গাপুজো হোক, কালী পুজো হোক, ছট পুজো হোক, বাইরে এমনকি 5 বছর অন্তর তারা বাইরে বিদেশেও যেতে পারে, রাজ্যেও ঘুরতে পারে। একমাত্র রাজ্য বাংলা যেখানে পেনশন আছে। সপ্তম বেতন কমিশন এবং ডিএ নিয়ে বিজেপি ক্ষমতা এলে কি কি করবে, কি কি প্রতিশ্রুতি অমিত শাহ কি বলেছিলেন দেখুন। बंगाल के सारे कर्मचारियों को 45 दिन में 7वां वेतन आयोग की तनख्वाह और डीए दोनों देने का काम भारतीय जनता पार्टी करेगी। সরকারি কর্মীদের 25% ডিএ দেয়া হয়েছে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গে শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন দেখুন এবার। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের কোন প্রতিষ্ঠা সরকারি কর্মচারী কিংবা পেনশনভোগীদের মধ্যে আছে? তারা তো আমাদের শুভেচ্ছা জানাচ্ছেন, আমাদের অভিনন্দন জানাচ্ছেন, কৃতজ্ঞতা জানাচ্ছেন, বলছেন এই নির্বাচনে আপনাদের সঙ্গে আছে, পরিবর্তন চাই, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। তারা বলছেন 3টে মামলা হারবার পরেও সুপ্রিম কোর্টে গেছেন। প্রত্যেক পদক্ষেপে সরকারের ভূমিকা আলোচিত হয়েছে বিভিন্ন কোর্টে, অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশকে পর্যন্ত কমপ্লাই করেনি। ভোটের আগে এসে একটা ঘোষণা করেছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।